কাজ শেষ, এবার খাজাঞ্চির বাড়ি। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় গীতা, হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। তাহলে সব মাথায় ঢুকলো তো? বুঝলাম। এই নাও বেশ কিছু নকল রসিদ। এখন এখন এইগুলো দিয়ে তাহলে বেশ কিছু টাকা তুলে ফেলবো তো? আগে হ্যাঁ, আর তুলে ঝটপট টাকাগুলো আমার হাতে দেবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, বিলক্ষণ বিলক্ষণ। কিন্তু আমার ভাগটা? ঠিক সময় পেয়ে যাবে। তাহলে এবার এটাও নিশ্চয়ই বুঝেছো যে এখানে কেন তোমাকে ডেকেছি। হ্যাঁ হ্যাঁ, যাতে এই কথাটা আর কেউ জানতে না পারে। হ্যাঁ, বাহ, এই তো। আর দাঁড়িয়ে না থেকে কাজে লেগে পড়ো। খাজাঞ্চি তো নিজের কাজ করছে, কিন্তু আমাকেও তো আমার কাজ করতে হবে। এই তো একটা বিজ্ঞানী নাক ডেকে ঘুমোচ্ছে, কিন্তু অদৃশ্য হবার ওষুধ কি খুঁজে পাবো? এই তো পেয়েছি পেয়েছি। বেড়াল। আর একটু হলেই হচ্ছিল আর কি, বাঁচলাম। আবার ঘুমিয়ে পড়েছে। এই তো, এই শিশিতে অদৃশ্য হওয়ার আর এই শিশিতে দৃশ্য হওয়ার ওষুধ। এবার আমার হাতের কাজটা করি। এই শিশি দুটোতে কিছুটা করে এরকম ওষুধ ঢেলে নিলাম। বিজ্ঞানীর শিশি দুটোতে বাকিটায় ভরে দিলাম জল। কাজ হাসিল, এবার বাড়ি। ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, আরে ও মন্ত্রী মশাই। কি ব্যাপার কি সেনাপতি? এই বিকেল বেলা ঘুম ভাঙে পাড়া মাথায় করছো কেন? আর করছি কি সাধে, এদিকে আমার সেনারা যে খেপে যাচ্ছে। তোমার সেনারা তো তোমার মতোই, মাঝে মধ্যেই খেপে, তারপর আবার ঠান্ডা হয়ে যায়। কিন্তু কিন্তু এবার ওরা যা খেপান খেপেছে না, যে কি বলবো। ও, খাবার কম দেওয়া হচ্ছে বলে তো? তাহলে আপনি তো ঘটনাটা জানেন দেখছি। হ্যাঁ, খাজাঞ্চির কাছ থেকে শুনেছি বটে। তাহলে আপনি কিছু একটা বিহিত করুন। আমার কিছু করার নেই, রাজকোষের অবস্থা এখন খুব খুব খারাপ। এখন তুমি যাও, আর খাজাঞ্চি যা করছে সেটা একদম ঠিক করছে বলেই আমি মনে করি। এই সেনারা বিদ্রোহ করলে তখন কি হবে আপনি জানেন? সেটা জানার তো আমার দরকার নেই। সেনাদের সামলাবার কাজ তোমার, আমার নয়। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে ওই মহারাজের কাছে গিয়েই নালিশ করব। হ্যাঁ হ্যাঁ, ওই কালকে সভাতে গিয়েই করব। বেশ, তাই করো। বটে বটে, এইসব আন্দাজ করেই তো আমি হাত সাফাই করেছিলাম বিজ্ঞানীর বাড়িতে। এবারই তো তার ফল আমি পেতে শুরু করবো।
আজ মহারাজের কাছে গিয়ে সমস্ত ব্যাপারটার একটা ফয়সলা করতে হবে। না, তাড়াতাড়ি হাঁটা দি। এবার মন্ত্রী মশাই আর ওই খাজাঞ্চির সব শাঁট আমি একেবারে ভেঙে দেব। ওই তো টাটা যাচ্ছে, কিন্তু তার আগেই তো আমার খেল দেখাতে হবে। খেয়ে নি তাহলে ওষুধটা। তাহলে আমি এখন অদৃশ্য। এবার সেনাপতিকে ভালো করে ঘোল খাওয়াই। এই এই কে কে আমার মাথায় চাটি মারলো? হ্যাঁ, না, কেউ তো নেই। ওরে বাপ! কিন্তু কোথায় কোথায় কে? কি করে হলো তাহলে? এ কি আমার তলোয়ারটাকে বার করে নিচ্ছে? ওরে বাবা, ভূত! ওরে বাবা রে, মারে গেলাম রে, বাঁচাও রে! এবার আবার দৃশ্যমান হবার ওষুধটা খেয়ে নি। এই তো, হ্যাঁ, এবার সভার দিকে হাঁটাচ্ছি। দেখি সেনাপতি ওখানে কি খেল দেখায়। হ্যাঁ, সবই তো শুনলেন মহারাজ। ছি 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 সেনাপতি, কি কাণ্ড! সকাল সকালই তুমি এভাবে নেশা ভাঙ করে এসেছো? না মহারাজ, আমি সত্যি কথা বলছি। থামো, তুমি যে কত সত্যি বলছো সেটা আমি বেশ ভালো মতোই বুঝতে পারছি। সত্যি বলছি মহারাজ, তলোয়ারটা কেমন আমার নাকটা কেটে দেবে বলে কি লাফাচ্ছিল। বুঝলে সেনাপতি, বাড়ি যাও, বুঝলে, বাড়ি যাও, স্নান টান করো, বুঝলে, দেখবে নেশা ভাঙ কেটে যাবে। কিন্তু সেনাপতির তো এরকম দোষ আছে বলে জানতাম না। তা যা বলেছ গোপাল। কিন্তু এরকম তাহলে করলো কে? মহারাজ, আপনি বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলছি না। ওটা নিশ্চয়ই একটা ভূত। এই, কে আছো? এই সেনাপতিকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো তো। মহারাজ, আমি সত্যি বলছি। এই, একে চ্যাংদোলা করে দিয়ে এসো বাড়িতে। যাও যাও। একদিকে খাজাঞ্চি সৈন্যদের খাবারের টাকা কমাচ্ছে, আর অন্যদিকে সেনাপতিকে ভূতে ভয় দেখাচ্ছে। কি বলছো বলো তো গোপাল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবো, সব বলবো। আগে নিজের কাছে পরিষ্কার হয়নি, কিন্তু আগে সেনাপতির সঙ্গে একান্তে যে কথা বলার ভীষণ দরকার। আজকের মতো সভা শেষ। যাও যাও যাও, সব বাড়ি যাও তো, বাড়ি যাও। এই যে সেনাপতি মশাই, এসব কি হচ্ছে বলুন তো? সেটা তো আমিও বুঝতে পারছি না ভাই। ভূত যদি হয়ও তাহলে সে তো রাত্রে বিরক্ত করবে, এই ভর সকালে সে তো আর নাকের সামনে তলোয়ার নাচাবে না। তাহলে আমি তো ভাবছি এটা ভূত না মানুষ ভূত। হ্যাঁ, মানে খুব সাধারণ, কেউ হয়তো অদৃশ্য হবার ওষুধ খেয়ে এই কাজ করছে। কিন্তু কেন? এটাও খুব সোজা, আপনাকে ভয় দেখাতে। আরে বাবা, কিন্তু সেটাই বা করবে কেন? হয়তো আপনি কারোর দুষ্টু বুদ্ধি ধরে ফেলেছেন, তাই। গোপাল, তুমি কি যে বলছো কিছুই মাথায় ঢুকছে না। সে না ঢুকুক, কিন্তু সমস্ত ব্যাপারটা এখন আমার মাথায় ঠিকঠাক করে ঢোকাতে হবে। বটে, তাহলে তাহলে গোপাল ব্যাপারটা ঠিকই ধরে ফেলেছে। তাড়াতাড়ি করে মন্ত্রী মশাইকে খবরটা দিতে হবে। হ্যাঁ, ঠিক। তাই নাকি? গোপাল তাহলে ধরে ফেলেছে ওষুধের ব্যাপারটা? তাহলে এবার কি হবে? হ্যাঁ, দাঁড়াও না, এবার গোপালের ওপরই হবে ভূতের অত্যাচার। হ্যাঁ, বলেন কি? না, অনেকটা দেরি হয়ে গেল দেখছি, সন্ধে নেমে গেছে। তাহলে এখন আর বিজ্ঞানীর বাড়ি যাওয়া যাবে না, বাড়িই চলে যাই, নইলে আমার গিন্নির গোসা হবে। কি কোথায় আটকালো ধুতিটা? কিন্তু কোথাও কিছু নেই তো, তাহলে কি আবার সেই ভূতের খেলা? এই, কে আছিস রে? ওরে বাপ রে বাপ, অদৃশ্য শত্রুর হাতে মার খাবার থেকে পালানো ভালো। যাকে বলে চাচা, আপন প্রাণ বাঁচা। ভূত ভূত ভূত! এবার গোপাল হয়েছে আচ্ছা জব্দ। কিন্তু শুধু গোপালকে ভয় দেখালেই তো হবে না, বাকিদেরও ভূতের মালুম করাতে হবে। যাক, এবার ভূতটা মনে করবে আমি ওকে ভূত বলেই ভাবছি।
এই সময়ে ওকে ধরার জালটা বিছোতে হবে। মন্ত্রী মশাই আমাকে এই ওষুধ কিছুটা দিয়েছেন এই মহারাজের উপর প্রয়োগ করতে। এবার আমি হব অদৃশ্য। এই তো হয়ে গেছি মনে হচ্ছে। ওই তো মহারানী যাচ্ছেন, আমি বরং পেছন পেছন যাই। এই যে রানী এসে গেছো। ওই বাবা! হলো কি 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 আমার গোঁফ টানলো যে? মানে এই রানী, এটা কিরকম হলো বলো তো? ওরে 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 ওরে, এই দেখো আবার টানলো। ভূত! রোদ ভালোই উঠেছে, জামাগুলো মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ওকে ওকে, জামাটা কে যেন টেনে নিয়ে যাচ্ছে না? ভূত গো, ভূত! মহারাজ, ওই সেনাপতিকে যে ভূত ধরেছিল সে আজ আমাকেও আক্রমণ করেছে। আর আমাকে তো একেবারে সরাসরি আক্রমণ। আমার গোঁফ ধরে এমন তা দিয়ে দিয়েছে না যে কি বলবো, আমার সারা মুখটাই ব্যথা করছে। আরে আজকে তো আমার ওই একই অবস্থা হয়েছে। কি বলছেন মহারাজ, ভূত আপনাকেও? আর কি বলি বলো তো মন্ত্রী? তাহলে তো ওঝাই ডাকতে হয়। সে তো ডাকতেই হবে। না মন্ত্রী, তুমি বরং ওই ওঝা ডাকার ব্যবস্থা করো। আরে এক্ষুনি ওই ভূত এই রাজ্য থেকে ছাড়াতেই হবে দেখছি। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি ব্যবস্থা করছি। আমি ভাবছি গোপাল, সবাই ভূত ভূত করছে বটে, কিন্তু সত্যিই কি এটা ভূতের কাণ্ড? তোমার সন্দেহটা ঠিকই বিজ্ঞানী। একই সময়ে দুটো দিকে ভূত তার খেল দেখাচ্ছে, তাই মনে হচ্ছে না? ঠিকই বলেছ তো, একই সময় সভাকবির গোঁফ নিয়ে টানাটানি করছে, আবার অন্যদিকে মহারাজের গোঁফেও টান দিচ্ছে। তার মানে ভূতটা একটা না হয়ে এখন দুটো হয়েছে নাকি? সেনাপতি মন্ত্রীকে গিয়ে নালিশ করতেই এই ভূতের উপদ্রব শুরু হলো। তার মানে শুধু মন্ত্রী না, ওর দোসরও সঙ্গে আছে। আবার কি গুজগুজ করছো গোপাল? আমি নিশ্চিত এই সব কাণ্ড তোমার অদৃশ্য হওয়ার ওষুধ দিয়েই হচ্ছে। চলো তোমার বাড়ি। হ্যাঁ তাই চলো তো, তাই চলো। কি গো গোপাল, ও ওষুধটা এত পাতলা কেন? তাহলে আমার সন্দেহই ঠিক, দেখলে তো? মানে আবার কি, কেউ তোমার এই ঘরে ঢুকে তোমার অদৃশ্য আর দৃশ্যমান হবার ওষুধ চুরি করে তারপর তাতে জল ঢেলে দিয়ে চলে গেছে। কি বলছো গো তুমি গোপাল? হ্যাঁ, এ তো সর্বনেশে কাণ্ড। ঠিকই বলছি। আরে সেই ওষুধ খেয়েই সে বেটার ছেলেরা এই ভূত দেখিয়ে বেড়াচ্ছে। কিন্তু তারা কারা? এক হলো মন্ত্রী আর দুই খাজাঞ্চি। সে কি করে বুঝলে? তোমার এই ওষুধের কথা খাজাঞ্চির জানার কথা নয়, আর সৈন্যদের বরাদ্দের টাকা একা খাজাঞ্চি চুরি করতে পারবে না, নিশ্চয়ই মন্ত্রীও ভাগ পেয়েছে। এখন তুমি আগে তোমার এই ওষুধের মধ্যে শুধু জল ভরে রাখো। বেশ বেশ, তারপর আর যেখানে যেখানে তোমার এই দুই রকম ওষুধ আছে সেগুলো সব তালাবন্ধ করে রাখো। আচ্ছা। ভালো ওষুধ থেকে কিছুটা আমাকে দাও। কিন্তু এই দুরকম ওষুধ তুমি কি করবে গোপাল? বাহ, চোরের ওপর বাটপাড়ি শুনেছো, এবার দেখবে ভূতের উপর খোঁতকারি। বেশ বেশ। তবে এই নাও ওষুধ। এবার ভূত বাবাজিরা দেখবে আসল খেল। ওই ভূত ধরার ব্যাপারে তোমার সাহায্য চাই। হ্যাঁ হ্যাঁ, বলো গোপাল বলো। যা যা বললাম ঠিকঠাক করে করো কিন্তু। একেবারে অক্ষরে অক্ষরে। এবার আমার সময় হয়েছে ভূত সাজার। নেই,
এবার ওষুধটা খেয়ে নি। ব্যাস, এবার চুরি করতে হবে মন্ত্রীর বাড়ি। ব্যাস, কাজ শেষ। এবার খাজাঞ্চির বাড়ি। অনেক দেখেছি, এবারে বেরিয়ে এসো। তোমার সব জারি জুড়ি ধরা পড়ে গেছে। আরে ও খাজাঞ্চি, আর কত লুকিয়ে থাকবে? বেরো বেরো বলছি ঘর থেকে। তোমার সব চুরি ফাঁস হয়ে গেছে। এই বাবারে বাবারে বাবারে, কি হলো কি? হ্যাঁ, এরকম ভাবে চিৎকার করছেন কেন? করব না? 100 বার করব, 1000 বার করব। তুমি আর মন্ত্রীমশাই মিলে আমাকে ভূতের ভয় দেখিয়েছো, আমাকে পাগল বানিয়েছো, কিন্তু আমি তোমাকে ছাড়বো না, এই আমি বলে রাখলাম। এই আপনি যান তো, যান যান যান। একটা চোর রাজকোষের সব টাকা হাতিয়ে নিয়ে এখন সৈন্যদের খাবার কমিয়ে দেওয়া, তোমার সব ফন্দি আমি বুঝতে পেরে গেছি। আরে যান যান, যা বলার মহারাজকে গিয়ে বলবেন। যান এখান থেকে, যান। আমি এক্ষুনি মহারাজের কাছে যাচ্ছি, এক্ষুনি। না না, এক্ষুনি ওকে থামাতে হবে তো। আর আর তার মানে আমাকে আমাকে আবার ভূত হতে হবে। গোপালের কথা মতন খাজাঞ্চির সঙ্গে তো বেশ করে ঝগড়া করে এলাম। এবার ভূতের আক্রমণ কখন হয় সেটাই দেখার। আবার গোপালের বুদ্ধি মতন এই লাঠিটা হাতে রেখেছি। বেটা ভূত মারলে আমিও মারবো, আর এমন ভাবে লাঠি ঘোরাবো না, বুঝবে বেটা লাঠির মার খেতে কেমন লাগে। এই কে 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 মাথায় গাঁটটা মারলো? বাপরে বাপ, আমার মারছে তবে রে। উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, উড়ে গেলাম রে, উড়ি বাবা, উড়ে গেলাম, মাথা ফেটে গেছে। উড়ি বাবা, এক্ষুনি বদ্যি 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 না দেখলে বাঁচবো না। উড়ি বাবা রে, উড়ি বাবা রে। কি হলো? কোথায় গেলি ভূত? আবার মারবি? এবার মেরে না তোর হাড় গোড় সব একেবারে ভেঙে কুড়িয়ে দেবো। না, মনে হচ্ছে পালিয়েছে। না, যাই এবার গোপালকে খবরটা দিয়ে গিয়ে। কি গোপাল, এই সময়ে হঠাৎ? মহারাজ, ভূত ছাড়াতে এসে গেছি। সে কি, কালকে ভূত ছাড়ানো নিয়ে সারাদিন কোনো কথাই বললে না, আর এখন এসে বলছো যে ভূত ছাড়াতে এসে গেছো? মন্ত্রী মশাই যেরকম ভাবে ওঝা আনছেন আনুক না, মানে তাতে তো সময় লাগবে। আর এই ফাঁকে আমি আমার বুদ্ধি খাটিয়ে ভূতকে রাজ্য ছাড়া করি। কি বলছো বলো তো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। সময় হলে সবকিছুই বুঝতে পারবেন। শুধু এখন মন্ত্রী আর খাজাঞ্চিকে ডাক পাঠান। এখন এই সময়? আহা, ডাক পাঠান না, তাহলেই বুঝতে পারবেন আসল খেলাটা। বেশ বেশ, আয়, কে আছিস? ওই মন্ত্রী আর খাজাঞ্চিকে ডেকে নিয়ে আয়, আরে এক্ষুনি। ওরা আসুক, আর আমি ততক্ষণে একটু চরকি পাক দিয়ে আসি। ও, তোমায় না বোঝা সত্যি বড় দায়। উড়ি বাবা, উড়ি বাবা রে, এই কি মার মেরেছে রে বাবা, কি মার মেরেছে। আগে দৃশ্যমান হওয়ার ওষুধটা খেয়ে আগের অবস্থায় আসি, না হলে বদ্যি দেখবে কি করে? হ্যাঁ, একই কি হলো? আয়নায় আমায় দেখা যাচ্ছে না কেন? ও, ওষুধটা কি কম খেলাম নাকি? হ্যাঁ, তাই পুরোটাই খেয়ে নি। কিন্তু কিন্তু এরকম জল জল লাগছে কেন? হ্যাঁ, না দেখা যাচ্ছে না কেন আমাকে? এই যে দেখা যাচ্ছে না কেন? এটা কি গেরোয় করলাম রে বাবা? তাহলে তাহলে মন্ত্রী মশাইয়ের বাড়ি যাই, দেখি মন্ত্রী মশাইয়ের কাছে রাখা ওষুধ খেয়ে আগের অবস্থায় ফিরতে পারি কিনা। এই ওষুধেও তো কাজ হচ্ছে না।
ওরে বাবারে বিনা চিকিৎসায় মরবো নাকি রে? যাই যাই বিজ্ঞানীর বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ওখানেই ওষুধ পাবো, ওখানেই ওষুধ পাবো। বেটা খাজাঞ্চি শেষে তো বিজ্ঞানীর বাড়িতেই আসবে। ওই তো, বাহ, আবার দরজা বন্ধ হলো। খেলা জমেছে দেখছি। কিন্তু কিন্তু কোথায় যে পাবো ওষুধটা? না না, খুঁজে পেতেই হবে আমাকে ওষুধটা, নইলে আমি যে এরকম অদৃশ্য হয়েই থাকবো। কিন্তু ওষুধ কোথায়? ওরে বাবারে, এখন কি হবে আমার? কি কুক্ষণে যে মন্ত্রী মশাইয়ের কথাটা শুনতে গেলাম। হায় 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 হায়। ওই তো বিজ্ঞানীর বাড়ির দরজাটা আবার ভূতে খুললো। খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এড়ে গরু কিনে। এই রে, কি আমার পা ধরছে। আরে আমি খাজাঞ্চি। ও গোপাল, গোপাল তোমার পায়ে পড়ছি গোপাল, তুমি তো সবটাই জানো, তুমি এবার আমাকে বাঁচাও গোপাল। কিরে ছুচো, পা না কামড়ে পা জড়িয়ে ধরলি যে বড়। ওই মন্ত্রী মশাইয়ের বুদ্ধিতে এসব করেছি, আর এখন অদৃশ্য হয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি। সেনাপতি আমার মাথা ফাটিয়ে দিয়েছে। ওই বাবা, আমি বিনা চিকিৎসায় মরে যাব, মরে যাব। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বেশ, বাঁচাবো, তবে রাজসভায় গিয়ে মন্ত্রীর ওপর শোধ তুলে। বেশ বেশ, তুমি যেমন বলবে তাই করব। বেটা খাজাঞ্চির এত বড় সাহস! হ্যাঁ, আমি ডাক পাঠানো সত্ত্বেও আসছে না। আসবে মহারাজ, কোনো কাজে ব্যস্ত হয়ে আছে মনে হয়। আই, তুমি থামো তো মন্ত্রী। বলে কিনা আমি কৃষ্ণনগরের মহারাজ, আর সেই আমি ডাক পাঠিয়েছি খাজাঞ্চিকে, তবু সে আসছে না। কি আসেনি তো মহারাজ? না। আসবে কি করে? তাকে তো দেখাই যাচ্ছে না। মানে? কি মন্ত্রী মশাই, বলবেন নাকি সবটা? আমি আমি আবার কি জানি। ওরে বাবা রে বাবা, কে কে মারলো আমায়? আমি মন্ত্রী মশাই, আমি। কি, এ তো খাজাঞ্চির গলা। এই, এসব কি হচ্ছে বলো তো গোপাল? একটু অপেক্ষা মহারাজ। এই নাও খাজাঞ্চি, এই ওষুধটা খেয়ে নাও তো। কি, তার মানে খাজাঞ্চি ভূত? না না, শুধু আমি একা নয় মহারাজ, সব বলছি, সব বলছি। হ্যাঁ, তলে তলে এই ছিল মন্ত্রী তোমার মাথায়? না মানে, মানে না না, আসলে এই কে আছিস? এই দুজনকেই কান ধরে এই প্রাসাদের চারিদিকে অন্তত 500 বার করে দৌড় করা। 500 বার? হ্যাঁ, এটাই একমাত্র বাঁচার পথ। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় গীতা, হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা,